ডাকাতি কেন? বাড়ির কাউকে না বলে তুই কেন চলে এসেছিস এখানে একা একা? বাড়ি বড় বৌদি মা সোনা যেটি কত কান্নাকাটি করতে জানিস? কাঁদু, আমি বাড়ি যাব না। স্যার কেন আসছিল না? আমি তো স্যারের বাড়িই যাচ্ছিলাম। বাড়ি? আপনিও স্যার? ওর মুখে তো সবসময় আপনার কথা। আমরা যদি ওকে তুলে না আনতাম তাহলে কিন্তু ওর ভীষণ বিপদ হতো। এবার থেকে একটু চোখে চোখে রাখবেন। আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, তা না হলে আমি আজ আপনার পায়ে হাত দিয়ে। এ কি কথা বলছেন? বাড়ি? আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। তোমার সঙ্গে আরি 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 কাল যাবো বাড়ি, পরশু যাবো ঘর। তোমার সঙ্গে আরি। তুমি কেন আমার কাছে আসছিলে না? জানো না আমার কত খিদে পায়? হ্যাঁ, আমার কষ্ট হয় জানো না? কেন আসছিলে না বলো? ঠিক আছে বাড়ি, আর আমার আর কখনো এরকম ভুল হবে না বাড়ি। ঠিক ঠিক। আমার গা ছুঁয়ে বলো। বলো বলো বলো, গা ছুঁয়ে বলো। জানো তো, গা ছুঁয়ে বললে না, যদি সত্যি কথা না বলো তাহলে সেই মানুষটা মরে যায়, বড় বৌদি বলেছে। হ্যাঁ, কি মজা কি মজা কি মজা। স্যার আমার গা ছুঁয়ে বলেছে আর কখনো আমায় ছেড়ে যাবে না, সবসময় আমার সঙ্গে থাকবে। বলো বলো বলো, সবসময় থাকবে। হ্যাঁ, থাকবো 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 থাকবো। আমার তো হ্যাঁ হ্যাঁ, বলুন মেশমশাই। আমার এই হাবাগোবা মেয়েটা যে কটা দিন বেঁচে আছে, কষ্ট হলেও একবার করে এসো দিনে, কেমন? আচ্ছা মেশমশাই, যে লোকটা ওকে বাঁচানোর স্বপ্ন দেখে, ওর নতুন জীবনের স্বপ্ন দেখে, তার সামনে ওর মরার কথা কি করে আপনারা বলেন বলুন তো? আপনাদের একটু বিবেকে লাগে না? ওর তো আমি এটুকু বুঝেছি ভাই, যে তুমি ওর জীবন, তুমি ওর মরণ। তাই চলুন ভোমলদা, বাড়ি যাই। দেখছেন তো সারাদিন না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। চলুন মেশমশাই। হ্যাঁ, ও পুলিশ, ও পুলিশ, থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। বাড়ি বাড়ি বাড়ি, চল 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 চল। স্যার, আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আজকালকার দিনে আপনাদের মতো মানবিক পুরুষও যে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। মেম স্যার, ঘরে চলো। দাদা ভাই চ। না, সরি নীল, ভেতরে যাওয়ার আর রুচি নেই। পুরো ব্যাপারটাই ভীষণ কুরুচিকর হয়ে গেছে। আচমকা এরকম একটা ঘটনার মুখোমুখি হলে এইভাবেই রিয়াক্ট করার কথা। তোদের কি হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আমার মনে হয় তোরা যদি পুরো ব্যাপারটা শুনতিস তাহলে এইভাবে রিয়াক্ট করতে পারতিস না। তাই বলছি, একবার আমার কাছ থেকে পুরো ব্যাপারটা শোন, তারপর। শোনো লাল, আমাদের দুজনের শোনা না শোনায় খুব একটা যে কিছু এসে যায় না, সেটা নীলকে একটু বুঝিয়ে বলো। আমাদের ফ্যামিলির পুরো ঘটনাটা জানা দরকার ইমিডিয়েটলি। এত বড় একটা ঘটনা থেকে পুরো ফ্যামিলিকে ডাকে রাখার কোনো রাইট নীলের নেই। এক্স্যাক্টলি, দাদুভাইকে তো এক্ষুনি জানানো উচিত। আমি কিন্তু বাড়িতে জানাতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর ঠিক কিভাবে বলবো সেটা আমি বুঝতে পারিনি। ওকে ফাইন, নীল যখন এখনো দাদুভাইকে ফোন করতে হেজিটেট করছে তখন ইউ ইনফর্ম দেম। এটা তো আমাদের রেসপন্সিবিলিটি। ফোন করো একটা দাদুভাইকে। বলছিলাম যে ফোনে না জানিয়ে যদি সামনাসামনি গিয়ে। না নেই, এত বড় ঘটনাটা আমরা জানার পরে যে বাড়িতে জানাবো না, এটা হতেই পারে না। আমরা এতটা ইরেসপন্সিবল হতে পারি না। তাছাড়া তুই একটা ফ্যামিলিতে বিলং করিস, আর সেটা হচ্ছে বসু মল্লিক ফ্যামিলি। সেই ফ্যামিলির প্রতি তোর কোনো কমিটমেন্ট থাকবে না, এটা তো হতে পারে না। না নীল, তুই বুঝতে পারছিস কি না জানি না যে এত বড় একটা ঘটনা আমাদের ফ্যামিলি কিরকম ভাবে নেবে। আমার মনে হয় না তুমি একটু অযথা কথা বলে সময়টা নষ্ট করছো। দাদুভাইকে ইমিডিয়েটলি ফোনটা করো, রাইট নাও। বেশ, তবে তাই হোক, কিন্তু অ্যাটলিস্ট তোরা ভেতরে
ভেতরে গিয়ে ফোনটা কর। লাল, আমাদের মনে হয় নেক্সট ফ্লাইটেই ফিরে যাওয়া উচিত না? মানে আমাদের ফ্যামিলি যদি জানতে পারে আমরা দুজনে এখানে থেকে ওদের সঙ্গে কথাবার্তা বলছি বা এটসেট্রা, তাহলে ওদের মনে হতেই পারে যে আমরা পুরো ব্যাপারটাকে সাপোর্ট করছি না। मेम साहब, प्यार मोहब्बत का शादी में ऐसा होता रहता है, वो कुछ नहीं है। 2-4 दिन के बाद सब कुछ ठीक हो जाएगा। रोइए मत मेम साहब। हेलो दादू भाई। এসো এসো। কি হলো? বসো বসো। বসো। মেম সাহেব বস। তোমরা কেউ একটা ফোন করো না, কতদূরে ওরা, কতদূরে আছে। ফ্লাইট নিশ্চয়ই এতক্ষণ পৌঁছে গেছে। তো ফোন কেন করতে হবে শুনি? বরণডালা সাজিয়ে রাখার জন্য? ওই ছেলের কত বড় সাহস যে সেই মেয়েকে সঙ্গে করে নিয়ে এ বাড়িতে আসছে।